হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লাবুগ্দ থেকে। বরাবরের মতো আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আসলে দীর্ঘদিন কোরিয়াতে আসার পর থেকে, আমি দীর্ঘদিন বললে আবার একদম মেলা কিছু ভাইবে বসবেন না, আমি কোরিয়াতে আসার পর থেকে মোটামুটি 4-5 মাস পর থেকে আমি কোরিয়াতে কিভাবে আসছি, কিভাবে কি করছিলাম, মানে এই ইনফরমেশনগুলো বলতে পারেন বা যেভাবে যাই বলেন, যে যেভাবে দেখেন, পাম দেওয়া হোক যা দেওয়া হোক, আমি ইপিএস এর রিলেটেড কন্টেন্ট তৈরি করি, যেটা প্রায় 2 বছর যাবত। এই অক্টোবরে 2 বছরে পড়বে আমার এই ইউটিউবিং বা এই ইপিএস নিয়ে ভিডিও তৈরি করার ক্যারিয়ার। তো আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলে, এর ভিতরে অনেক ভালো লাগা খারাপ লাগা এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষ যারা দেশ থেকে আমাকে দেখেন হয়তোবা তাদের উপকার হয় বা তারা ভালো মনে করে দেখেন। তারপরেও অনেক সময় অনেক নেগেটিভিটি বা নেগেটিভ কমেন্ট আসে, এগুলো আমি এড়াই চলি, বা আমার কাছে যদি উপযুক্ত জবাব থাকে আমি সেটা দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই ভিডিওটা দেখার পরেও অনেকের আমার উপর খারাপ লাগা কাজ করতে পারে। অনেকে বলতে পারেন যে সুফিয়ান দালাল, সুফিয়ান এতদিন ভালো ভালো কথা বলে আসছে, সুফিয়ান আসলে আমাদের কারো ভালো চায় না, এরা হচ্ছে কোরিয়াতে চলে গেছে, এখন এরা আমাদেরকে পাইন মারতেছে বা যাক বিভিন্ন ধরনের মন্তব্য আসতে পারে। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাম্প্রতিক ইপিএস এর একটি আলোচিত বিষয়, যেটা হচ্ছে ইপিএস বর্তমানে একটা ক্রান্তি লগ্নকাল বা সময়ের ভিতর দিয়ে অতিক্রম করছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের রোস্টারিং অর্থাৎ সেন্ডিং এর তুলনায় রিসিভিং হারাই গেছে। ফার্স্ট অফ অল যেটা বিষয়, সর্বোপরি সোজা বাংলায় যেটারে আমরা বসি সেটা হচ্ছে রোস্টার যেভাবে হচ্ছে বা রোস্টারে যে পরিমাণ লোক আছে সেই তুলনায় ভিসা ইস্যু নাই, যার ফলশ্রুতিতে 2023 ভাষা পারদর্শী, 2023 লটারি এবং 2022 ভাষা পারদর্শী 2022 লটারি, এই যে 4টে ব্যাচের ভাইরা, এই ভাইরা হচ্ছে মারাত্মক টেনশনে আছেন। আর বেশিরভাগ টেনশনের থেকে বেশি হচ্ছে 2023 সালের যে ভাষা পারদর্শী লটারি যারা আছেন তারা অনেক অতিরিক্ত হাইপার বা মেজাজ হারাচ্ছেন ইস্যুর এই চলমান পরিস্থিতি দেখে। এখন অনেকে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছেন, আন্দোলন করবেন, এই সংক্রান্ত গ্রুপও খুলে ফেলছে অনেকে, যেসব গ্রুপে আমার ইনভাইটও করছে, 2-1 জন আমার লিঙ্ক পাঠাইছে। মোটামুটি একটা আন্দোলনের প্রস্তুতি তারা নিতে চাচ্ছে, বয়েসেলের সামনে যায় বিশাল একটা আন্দোলন হবে, দফা 1 দাবি 1, ইপিএস থেকে পদত্যাগ, হইলে সবার হবে, না হইলে সিস্টেম বাতিল করো, কোটা কি বৈষম্য বিরোধী ইপিএস চাই, ইপিএস এর সংস্কার চাই, বিভিন্ন বাক্য লিখে সেই সব গ্রুপে তারা পোস্ট করতেছে। মোটামুটি একটু রক্ত গরম বাক্য, এইসব কথাগুলো বলে তারা লেখালেখি করার চেষ্টা করতেছে। তো এই বিষয়টা ক্লিয়ার করি যে এই আন্দোলনটা আমাদের জন্য কতটুকু সুফল বয়ে আনতে পারে বা আমাদের জন্য ক্ষতির কারণ হইতে পারে কিনা, বা এই আন্দোলন করাটা যৌক্তিক কি অযৌক্তিক, এই কথাগুলো সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত মতামত, আমি কোরিয়াতে অবস্থান করে আমি যেটুকু বুঝছি কোরিয়ানদের সম্পর্কে, আমি সেই আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করার চেষ্টা করব। এটা আপনার মানা লাগবে বা আপনি মানবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সর্বপ্রথম আসি যে বর্তমানে বাংলাদেশের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা হচ্ছে রোস্টারে বেশি লোক আছে, ভিসা ইস্যু হচ্ছে না। সর্বপ্রথম জানতে হবে যে রোস্টারের এই লোকগুলো আটকে আছে, এদের পিছনে মূলত কারণ কি ভিসা ইস্যু না হওয়া। এখন এই ভিসা ইস্যু কেন হচ্ছে না, এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করতে হবে। আর এখানে আপনাদের যে দাবি সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ 2টা দাবি যে জায়গা পর্যালোচনা করে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে তারা চাচ্ছে রোস্টারের মেয়াদ বৃদ্ধি করুক, যারা রোস্টারভুক্ত তাদের দাবি রোস্টারের মেয়াদ বৃদ্ধি করুক, আর চাচ্ছে হয়তো রোস্টারের মেয়াদ বৃদ্ধি করুক, নাহলে 2023 যারা ভাষা পারদর্শী লটারি আছে তাদের রোস্টার লেটে করুক, অর্থাৎ যাতে কেন বাদ না যায়। এখন আসি যে রোস্টারের যে চাপ, এই চাপ কেন হলো। সর্বপ্রথম তাহলে আপনাকে 1-2 বছর পিছনে যাইতে হবে। আপনি এখনের হিসাব এখনই কখনোই পাবেন না, আপনাকে তাহলে এখনের এই চাপ দেখতে হলে আপনারা 2 বছর ব্যাকে যেতে হবে। কত সাল? 2022 সালে। 2022 সালে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে সর্বমোট প্রবেশ করছিল 6000 লোক। ওই বছর 6000 লোক ঢুকার ফলশ্রুতিতে পরিস্থিতি এমন হয়েছিল রোস্টার খালি হয়ে গেছিল। আমার কথাটা বুঝবেন আবার, 2022 সালে 6000 লোক ঢুকছিল, তখন রোস্টার বাংলাদেশি লোক ছিল না, এরকম পরিস্থিতি হয়েছিল, যার ফলশ্রুতিতে এইচআরডি কোরিয়া ওই টাইমটাতে 2022 সালে অতিরিক্ত লোক ইস্যু হওয়ার কারণে 2022 সালে কোটা বৃদ্ধি করছিল, এবং ইভেন বাংলাদেশ সহ সব দেশেই পুরোপুরি কোরিয়ার কোটাই বৃদ্ধি হয়েছিল। পুরো কোরিয়াতে পূর্বের টাইমে করোনা পূর্ববর্তী সময়ে বৎসরিক 60,000 লোক নিত,
করোনা পরবর্তীকালীন পর থেকে সেটা করা হলো 1,10,000 2022 সালে এসে। তৎক্ষণিক ওই সময় বাংলাদেশের জন্য কোটা বৃদ্ধি পাইছিল 2022 সালে। কোটা বৃদ্ধি পাওয়ার ফলে এবং রিসিভিং তারতম্য বজায় রাখার ফলশ্রুতিতে বাংলাদেশকে কোটা বৃদ্ধি করে দিয়েছিল 2022 সালে বয়েছে। তারই ফলশ্রুতিতে 2022 সালে রোস্টার বেশি করানো হয়েছিল। 2022 সালে রোস্টার বেশি করানোর ফলে ওই টাইমটাতে যারা রোস্টার হয়েছে তারা কিন্তু আবার 2023 সালে যে ভিসা ইস্যু শুরু হয়েছে। 2023 সালে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে প্রায় 4,000-এর মতো মানুষ ঢুকছে, যেটা সংখ্যায় একেবারে কম নয়। এখন আসি এই 2022 এবং 2023 সালে যেসব লোকগুলো ঢুকার ফলশ্রুতিতে 2023 সালে HRD কোরিয়া কর্তৃক 16টা দেশ থেকে কোটা আরও বৃদ্ধি করে 1,20,000 আর অতিরিক্ত 20,000 1,40,000 করা হলো। তখন বাংলাদেশ সেখান থেকে 16টা দেশের ভিতর বাংলাদেশ কোটা পাইল 10,000 2023 সালে। এই 2023 সালে 10,000 কোটা পাওয়ার ফলে 2023 সালের ভাষা পারদর্শী এবং রোস্টার মিলাই 10,000 রোস্টারে ঢুকানো হলো। এখন আসেন তাহলে এখানে HRD কোরিয়ার দোষ আপনি কোথায় দেখবেন? 2022 সালে আপনাদের যে পরিমাণ লোক ছিল সেন্ডিংয়ে, রিসিভিংয়ের ফলে সেন্ডিং হারাই গেছিল, যার ফলশ্রুতিতে কোটা বৃদ্ধি করা হয়েছিল এবং 2022 সালে কোটা বৃদ্ধি করে 2023 সালে মোটামুটি মানসম্মত লোক ঢুকছে। আপনি যদি একটু হিসাব করেন বা একটু খেয়াল করেন 2022 সালের ভাষা পারদর্শী এবং 2022 সালের লটারির যে ব্যাচটা আছে এনাদের 60%-এর উপরে লোক ইস্যু এবং দক্ষিণ কোরিয়ায় চলে আসছে। ইস্যু হয়েছে, কোরিয়াতে আসবে অথবা কোরিয়াতে চলে আসছে, এরকম পার্সেন্টেজের হিসাব 60 থেকে 70% আপনি ধরে রাখতে পারেন, মিনিমাম 70%। আমি এটা কেন বললাম? আমি ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী এবং খুলনায় 4টা জেলায় আমার যে পরিচিত কিছু লোক টিচারের সাথে তো আমার কথা হয়, তাদের সাথে কথা বলে যতদূর জানতে পারছি যে 22 সাল প্রায় ক্লিয়ার, প্রায় কোচিং সেন্টার। এখন বাদ ফুটিছে কিনা 2টা 4টে চাপ দিলে বোঝা যায়। বাংলাদেশের প্রায় অনেক কোচিং সেন্টারে 2022 সাল ক্লিয়ার হয়ে গেছে। এখন এই 2023 সাল মূলত হচ্ছে ঝামেলা। 2024 সালে আইসে পুরো বছর জুড়ে 2,000 লোক আসছে কোরিয়াতে, পুরো 24 সাল জুড়ে 2,000 লোক আসছে কোরিয়াতে। এখন এই থাম করে বাংলাদেশিদের চাহিদা কমে গেছে কেন? এই বিষয়টা যদি জানতে হয় তাহলে পূর্বের 2 বছরের দিক তাকান, আপনি রেজাল্ট পেয়ে যাবেন অটো। 2022 সালে 6,000 কর্মী আসছে দক্ষিণ কোরিয়াতে, ইপিএসএ, স্পেশাল সিবিটি এবং জেনারেল সিবিটি, রিএনটি সহ সর্বমোট 6,000 কর্মী আসছে। তার 4500 প্লাস প্রথম 3 মাসের ভিতর কোম্পানি ছেড়ে দিছে, যেটার পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন 75%-এর উপরে। এখন আমি একটা লাইভে বলছিলাম আগের দিন বা একটা ভিডিওর ভিতরে বলছিলাম যে বাংলাদেশ থেকে বা কোরিয়ায় যেসব কোম্পানিগুলো লোক রিসিভ করে তার বেশিরভাগ হচ্ছে নয়া কোম্পানি বা নতুন কোম্পানি, যেসব কোম্পানি পূর্বের দিনে কোনোদিন ওই দেশীয় শ্রমিক নেয়নি বা বিদেশি শ্রমিকই প্রথম নিচ্ছে, এরকম কোম্পানি। এখন আপনি যদি প্রথমেই এসে কোম্পানিগুলো ছাইড়ে দেন তাহলে ফলশ্রুতিতে ওই কোম্পানিগুলো আর বাঙালি নেবে না। এই যে 22 সাল এবং 23 সালে যারা আসছে কোরিয়াতে, অতিরিক্ত কোম্পানি পরিবর্তনের ফলে এই কোটাটা রিসিভিংয়ের দিক থেকে কোরিয়াতে কমে গেছে। কোটা HRD কোরিয়া দিছিল কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের চাহিদা ছিল সেইভাবে, কিন্তু কমে গেছে আমাদের কারণে। এখন আপনি HRD কোরিয়ারে কি দোষ দিবেন? HRD কোরিয়া থেকে মাধ্যমে তো অন্যান্য দেশ থেকে কর্মী আসছে, ওইসব দেশ থেকে আইসে তো কোটা পূরণ হয়েছে। এখন আপনি কোন আন্দাজে বা কোন অ্যাঙ্গেলে আপনি তাদেরকে রোস্টার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন? আর যেটা বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে অনেকে এটা ক্লিয়ার করে দিলাম যে কেন আমাদের এই মুহূর্তে কোটা কমে গেছে। এখন এই কোটা বৃদ্ধি করতে হলে অবশ্যই রিলিজের পরিমাণ কমাতে হবে। সর্বোপরি কথা এই একটা কারণ, রিলিজের পরিমাণ কমাইতে হবে। এটা বুয়েসেল যেভাবে পারুক, এটা কমাইতে না পারলে এটা এই সিস্টেম এইভাবেই চলবে। এখন আসি সেটা হচ্ছে 22 সালের কিন্তু 70%-এর উপর লোক কোরিয়াতে চলে আসছে। অনেকে বলবে যে এত লোক আসেনি, এত লোক, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বললাম 60 থেকে 70% লোক কোরিয়াতে চলে আসছে, আর যারা বাদ আছে এখনো, তাদের এখনো 2টা ইস্যু পাবে এনারা। তাতে করে দেখা যায় 80% ক্লিয়ার হয়ে যাবে 2022। মেইন হচ্ছে 2023 সালে যারা ভাষা পারদর্শী আছে, 2023 সালে যারা লটারি আছে, ইনারা হচ্ছে জট লাগাচ্ছে যে এক বছরে কি এত লোক ইস্যু হবে না, আমরা 10,000 লোক ইস্যু, আবার 2024 সাল লোক পেয়ে এনারা অতিরিক্ত হাইপার হয়ে গেছে বিষয়টা। এখন ভাই 23 সালের পারদর্শী কিন্তু 1000-এর উপরে ইস্যু হয়ে গেছে বা কোরিয়াতে চলে আসছে। 10,000-এর প্রায় 1-2,000-এর মতন কোরিয়াতে চলে আসছে 2023 সালের। আপনি খোঁজ নিয়ে দেখেন এই লাস্ট ইস্যুতে ম্যাক্সিমাম 2023 ভাষা পারদর্শী। হয়তো আগামী ইস্যুতে লটারিদের প্রাধান্য বেশি থাকতে পারে, আগামী ইস্যুতে 2000 লটারি এক টানে লটারি ঢুকতে পারে, এরকম হইতে পারে। এখন
আপনি সিস্টেম নিয়ে ওই পর্যন্ত কথা বলতে পারবেন না যত সময় দেখবেন কি 70 থেকে 75% বা 60%-এর উপরে লোক দক্ষিণ কোরিয়াতে চলে আসছে। আপনি ইপিএস নিয়ে এখন আন্দোলনের মতন কোনো পরিবেশ বাংলাদেশে তৈরি হয়নি। ইপিএস এর এই সিস্টেমটা খুব কঠিন সিস্টেম। আমরা সর্বোপরি বলি, এখন অনেকে ওই সময় আবেগে থাকে যে যখন বইএসএল লিখিত রাখে যে অনিশ্চিত একটা ভবিষ্যৎ, কিন্তু তখন এটার ভিতরে আবেগটা কাজ করে না। কিন্তু যখন আপনি রোস্টার থেকে বাদ পেড়ে যাবেন তখন আপনার ভিতরে আবেগটা কাজ করবে। হ্যাঁ, 10 জনের রান্না রাঁধতে 50 জনের দাওয়াত দিল কেন, আমাকে কলো কেন, আমাকে এই আনলো কেন, অনেক যুক্তি দেখাবেন তখন আপনি, কিন্তু আপনার যুক্তি এখনো গ্রহণযোগ্য না। আপনি বলতেছেন যে 10 জনের খাবার রাঁধতে 100 জনের দাওয়াত করে বুঝেছেন, কিন্তু এখনো পর্যন্ত 70%-এর উপরে লোক দক্ষিণ কোরিয়াতে চলে আসে 22 সাল পর্যন্ত। আমি 23 সাল ধরিনি, এখন হিসাব 23 সাল ধরবো রোস্টার ডিলেট হওয়ার সময়, 22 সাল রোস্টার ডিলেটের কাছাকাছি। সেক্ষেত্রে 22 সাল যদি আপনি হিসাব করেন তাহলে 22 সালের 65 থেকে 70% লোক দক্ষিণ কোরিয়াতে। আপনি সিস্টেম নিয়ে কোনভাবে কথা বলেন? এখন হ্যাঁ, 100 জনে 80 জন চলে আসে, 20 জন বাদ গেছে। এখন আপনি তোদের ভিতরে আপনি বাদ গেছেন বলে আপনি আপনার স্বার্থ হিসাব করে কথা বলেন যে 10 জনের রান্না রান্না 100 জনের খাবার যে, তাইলে তো এই বিষয়টা মানিয়ে নেওয়া যাবে না। কেন এই সিস্টেমের মাধ্যমে আমি সুফিয়ান একজন কামলা সোয়ালে দক্ষিণ কোরিয়াতে আসছি, আপনি এই সিস্টেম নিয়ে কেন কথা বলুন? আমরা তো বাদ মনে করছিলাম। এখন আমার এই কথাগুলো হার্টলি আপনার গায়ে লেগে যেতে পারে, কিন্তু সিস্টেম এটা মানতে হবে। এই সিস্টেম নিয়ে আপনি ওই সময় পর্যন্ত কথা বলতে পারবেন না যত সময় পর্যন্ত 50%-এর উপরে, অর্থাৎ বেশিরভাগ মানুষ দক্ষিণ কোরিয়াতে চলে আসে। এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ দক্ষিণ কোরিয়াতে চলে আসছে, যেটা বাদ পড়তেছে, বাদ পড়ার পার্সেন্টেজ কম। আমি 2022 সাল পর্যন্ত কথা বলতেছি, 2023 সাল বাদ। আবারও বলি 2022 সাল। 2023 সালের কি হবে এখন তাই বলতেছেন? 2023 সাল তাহলে আপনি খালি 22 পর্যন্ত করেন, 23 সাল বলেন। আপনি 23 সালের রোস্টার ডিলিট হওয়া পর্যন্ত দেখেন, আপনি 23 সালের রোস্টার ডিলিট হওয়া পর্যন্ত দেখেন। যদি 70%-এর উপরে লোক দক্ষিণ কোরিয়াতে না আসে, 2024 সালের লটারির পরীক্ষা পিছাই দিছে। 2024 সালের ভাষা পারদর্শী যে স্কিল টেস্টও পিছাই দিয়ে এই যে স্কিল টেস্ট শুরু হবে কিছুদিন পরে। এদের রোস্টার করতে করতে আরও 2টা ইস্যু খাওয়াই দেবে বুয়েসেল এরকম চিন্তাভাবনাও থাকতে পারে। এদের রোস্টার আরও লেটে করতে পারে। বুয়েসেল কি চায়? একটা লোক কি চায় কখনো যেন আমি ইচ্ছাকৃতভাবে বিতর্কে পড়ি? এখন বুয়েসেলকে আপনি মনে করেন চেষ্টা করতেছে না? আপনি যে আপনি একটু ওই যে জায়গাটা যে আপনি বসে দেখেন, গরু ছাগল সাইড দিয়ে ছাগলের দড়ি বা 5টা ছাগলের দড়ি একসাথে ধরে পিছন দিক দিয়ে খেদান দেবেন, দেখবেন কি 6টা 6 দিক দিয়ে চলে যাবে, আপনার মাথার তখন তাস ছিঁড়ে যাবে। এখন বুয়েসেল সিস্টেম পরিচালনা করে, বুয়েসেল এই সাইডই কোরিয়ার কথার মতো চলে। বুয়েসেলের নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই যে বুয়েসেল সার্কুলার দেবে, বুয়েসেল রোস্টারে বেশি লোক ঢুকাবে, বুয়েসেল যায় এই বিষয়ে ইস্যু করে দেবে, এরকম কোনো ক্ষমতা কিন্তু বুয়েসেলের নেই। আপনি ধান করে আপনি লোক আসছেন বলে বুয়েসেলকে গালি দেন, বুয়েসেল ব্যবসা শুরু করেছে, ত্যান করতেছে, বিষয়টা এমন না। বুয়েসেল এই সাইডই কোরিয়ার কথা, আর এই সাইডই কোরিয়া আপনি যে এই সাইডের কোরিয়া গোল খাবেন, ও গোল এই সাইডে কোরিয়া খাবেন, সুদা বাংলা। এখন সিস্টেমের জন্য দায়ী আমরা, আমাদের লোক কোম্পানি সাইডে দিচ্ছে, যার কারণে ফলশ্রুতিতে মালিকরা আমাদেরকে রিসিভ করতেছে না। আমাদের নতুন করে যেসব কর্মসংস্থান সৃষ্টি হলে সেসব কর্মসংস্থানের গাড়ি আমরা নিজেরাই মারিছি। এখন এই কারণে বুয়েসেলে এই মুহূর্তে যদি আপনি আন্দোলন করেন, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, একটা ভিটগুটে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এই সাইডে কোরিয়া এগুলো খেয়াল করবে, এবং এগুলো খেয়াল করে আমাদের বাংলাদেশের জন্য একটা ভবিষ্যতে খারাপ কিছু হয়ে যেতে পারে। এই জন্য এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না। ইপিএস এ বিশেষ করে কি বাংলাদেশে শেখ হাসিনারে পতন করা মনে করছেন না? আপনি আন্দোলন করে বুয়েসেলের গভর্নরে বা বুয়েসেলের যে মহাপরিচালক আছে তার পতন ঘটাতে পারেন, তাতে করে এই সাইডে করে কি যাবে? এই সাইডে করে কিছু যায় আসে? বাংলাদেশ থেকে যদি কর্মীরা বন্ধ হয়ে যায় তাতেও এই সাইডে করে কিছু যায় আসে? এখনো পর্যন্ত 100 জনে 70 জন আসতেছে, সমস্যা কি ভাই? সমস্যা কি? আপনি আন্দোলন করে পুরো লোক আসা বন্ধ করতে চাচ্ছেন? সেই সিস্টেম করতে চাচ্ছেন নাকি? সিস্টেমটা তো এরকমই হচ্ছে। 2023 সাল রোস্টার ডিলিট হওয়া পর্যন্ত দেখেন, আমি সুফিয়ান এই যে ভিডিওটা সাক্ষী থাকবে, ইউটিউবে থাইকে যাবে এই ভিডিও। যদি 70%-এর উপর লোক দক্ষিণ কোরিয়াতে না আসে, তখন আমার বললেন যে না আসেনি। যে কোনো সিস্টেম করবে বুয়েসেল চেষ্টা করতেছে। এখন বুয়েসেলের মাথা খালি হবে না, খালি বুয়েসেলের নিজেকে কোনো দোষ নাই। বুয়েসেল ট্রেনিং সতর্ক হচ্ছে, বুয়েসেল জামানত নিয়ে চেষ্টা করতেছে, বুয়েসেল আসার আগে প্র্যাকটিস করে দিচ্ছে, কত বয়ান মায়ান, কত গোলমোল, কত কিছু খায় ডুবে দিচ্ছে তোমারে। তারপর দক্ষিণ কোরিয়াতে এসে তুমি 2 মাসের ভিতর কোম্পানি ছেড়ে দিচ্ছ বিভিন্ন কারণে, আর যার ফলশ্রুতিতে চাহিদা কমে যাচ্ছে। এখন বলতে পারেন যে রোস্টারে তাহলে লোক কম ঢুকাবে, হ্যাঁ ঢুকাবে, সেই টাইমটা দেবেন না তাদের। রোস্টারে লোক কম ঢুকাবে, সেই টাইমটা তো তাদের দেবেন। প্রথম 2 বছর লোক নিয়ার গাবারে রোস্টার খালি হয়ে গেল, যার কারণে কোটা বাড়াইলো, এবং পরে 1 বছরেই তোমরা নাই হয়ে গেছো। ওই 2 বছরে একদম জ্বরের ভেতর ডুইয়ে একদম পুরো বন্যার বেগে শুয়ে পড়েছি আমরা। আইসে আমাকে দোষ এই সাইডে করে কি দোষ দেবেন আপনি? কারণ এই বছর রোস্টারে যদি লোক অতিরিক্ত থাকে, সামনের বছর বাংলাদেশের কোটা কমাও দিতে পারে, বলা যায় না। এই জন্য এই মুহূর্তে এই ইপিএস নিয়ে আন্দোলনের বিষয়টা আমি মনে করি একদম অযৌক্তিক, কোনো ধরনের কোনো সমাধান আসবে না এর থেকে।
আপনারা বাংলাদেশের সরকারের এই বিষয়টা জানাই কি করবেন, লাভ কি? বিষয় শুনি বাংলাদেশ কোরিয়ার শ্রমিকরা নিচ্ছে না, বাংলাদেশের শ্রমিক নিচ্ছে না, কোরিয়ার মালিক, বাংলাদেশের সরকারের জানাই কি হবে? আমার এই জিনিসটা বুঝুন, মানুষ যে লাফাচ্ছে বাংলাদেশের সরকারের বিষয়টা জানাতে হবে, আমরা এত লোক বাদ পড়ে যাচ্ছি, লাভ কি জানাই? লোক নিচ্ছে না কোরিয়ার কোম্পানি, আপনি বাংলাদেশের সরকারের জানাই লাভ আছেন? কি বাংলাদেশের ভিতরে কোনো সার্কেল? এটা কোরিয়ার সার্কেল, কোরিয়াতে নিচ্ছেন, আপনি বাংলাদেশের সরকারের জানাই লাভ কি হবে? এই জন্য আপনারা একটা লিখিত দিতে পারেন যে এরকম যে আমরা রোস্টারে এক গাদা লোক আছি, বুয়েসেলের বিনীতভাবে কয়েকজন সদস্য গঠন করে বা বেশ কিছু সিনিয়র মাথা ধরে 50 জন 60 জন 100 জনের নাম নিয়ে রোস্টারভুক্ত সিরিয়াল নাম্বার রেফারেন্স নাম্বার নিয়ে আপনারা আবেদন করতে পারেন যে আমাদের বিষয়টা যেন একটু সুনজরে দেখা হয়। আমরা এরকম বাদ পড়ে যাচ্ছি বিনা কারণে, একটা বাদ, অনেক সংখ্যক লোক বাদ হয়ে যাচ্ছে। আমরা 2023 লটারি পারদর্শী হুমকিতে আছে, আমাদের ব্যাপক আকারে লোক রোস্টারে আছে। বুয়েসেল যেন আমাদের বিষয়টা বিনয়ের সাথে দেখে, এরকম বুয়েসেলের নিকট আবেদন করতে পারেন, আন্দোলন না। তখন বুয়েসেল এই বিষয়টার এইচআরডি কোরিয়ার কাছে জানাবে যে এরকম আমাদের এরকম রোস্টারের লোক অনেক রিসিভ হয়নি, আপনারা বিষয়টার একটু যৌক্তিকভাবে দেখলে আমরা বিষয় আমাদের দেশের যে ছেলেগুলো আছে তাদের উপর একটু সহায় হয়, তারা এইচআরডি কোরিয়ার কাছে আবেদন জানাবে। তখন এইচআরডি কোরিয়া তাদেরকে রিপ্লে দেবে যে এই সিস্টেমটা তো 16 দেশ থেকে এরকম হয়ে আসে, আপনাদের জন্য আমরা আলাদা করতে পারবো না, বা আপনাদের জন্য এইডি স্যাক্রিফাইস করা যাইতে পারে। দেন আপনারা যারা 2023 সালের ডিলেট হয়ে যাবেন তাদেরকে পুনরায় পরে সার্কুলারে অটো পরীক্ষা দিতে পারবেন বা আবেদন করে সরাসরি পরীক্ষা দেওয়ার অংশগ্রহণ করতে পারবেন, এরকম বলা যাইতে পারে। এখন কোনো দুর্যোগ নেই, কোনো মহামারী নেই, কোনো কিছু নেই, সব দেশের লোক এসে কোরিয়ায় লোক ঢুকে গেলে এখন তুমি এসে করছো আমার রোস্টারের মেয়াদ বাড়াতে হবে, এটা একদম বিন্দু মাত্র কোনো যৌক্তিক কথা না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। কেননা 2022, 23, 24 সালে সব দেশ থেকে লোক কোরিয়াতে আসছে, বাংলাদেশের লোক রিসিভ হয়নি। এখন এর তো কোনো করোনাকালীন যে সময় ভিসা ইস্যু বন্ধ ছিল টানা 21 মাস কোনো ইস্যুই ছিল না, যার কারণে 2018-19 সালে রোস্টার মেয়াদ বৃদ্ধি পাইছিল 6 মাস। কিন্তু এখন তো কোনো দুর্যোগই নেই, লোক তো আইছে সব দেশের, এখন বাংলাদেশ নিনি মালিকরা, আপনারা কি করবেন? এই জন্য নরম হইতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এইটুকু আবদার করতে পারেন যে আমাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিন যদি আমরা রোস্টার ডিলেট হয়ে যায়। আর 2022-23 সালের ভাষা দেশের লটারিয়ালদের একটা কথা বলি, ভাই রোস্টার মেয়াদ শেষ হোক, সেই পর্যন্ত দেখেন কয়টা লোক ডিলেট হয়, এত আগে লাফাই লাভ নেই। কেবল 1 বছর মেয়াদ শেষ হয়েছে, কেরুর 1 বছর শেষ হয়ে রোস্টার হয়েছে, সেকেন্ড বছর শুরু হয়েছে, এখনো কেউ 5টা কেউ 4টে ইস্যু পাবেন, বেশ খানিকটা লোক ইস্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে আপনারা যে দাবি করতেছেন রোস্টার মেয়াদ বৃদ্ধি, এটা অসম্ভব একটা বিষয়, অসম্ভব। কারণ কোনো রকম কোনো দুর্ঘটনা বা দুর্যোগ হয়নি যে কারণে এইচআরডি করে বাধ্য হবে। আপনারা এই জন্য বুয়েসেলের নিকট চিঠি পাঠাইতে পারেন বা আবেদন করতে পারেন, বিন্দুমাত্র তাইতে হয়তো বা কোনো কিছু লাভ হইতে পারে, কিন্তু আন্দোলন করে বিন্দুমাত্র কোনো লাভ হয় না। তো এটা হচ্ছে ব্যাপার। অনেক সময় কথা বলে ভাবলাম একটা বিষয় নিয়ে, আসলে ছোটোখাটো বিষয় হইলাম কি, এই বিষয়গুলো ভাঙিয়ে কথা বলতে গেলে অনেক সময় লেগে যায়। আমার কথার ভিতরে ভুল ত্রুটি বা ব্যক্তিগত কোনো লোক কেউ যদি আঘাত পেয়ে থাকেন, বিনীতভাবে অনুরোধ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেটা হচ্ছে সঠিক, যেটা লিগ্যাল, আমি সেটা কথা বলার চেষ্টা করলাম। বর্তমানে ইপিএসের এই রোস্টারিং ক্রাইসিসের কারণে সব থেকে বড় বেশি দায়ী সেটা হচ্ছে আমরা। আমাদের জন্য আমাদের কূটনৈতিক সম্পর্ক আমাদের কোরিয়াতে আরও অন্যান্য দেশ থেকে খারাপ, আমাদের রিলিজগত সমস্যা অনেক খারাপ, আমাদের ব্যবহারিক সমস্যা অনেক খারাপ, কালচারের সমস্যা আছে, ধর্মীয়গত সমস্যা আছে, মানে মার্কেটে আমরা একটু ড্যাম, মানে ওদের কালচারের সাথে আমাদের যায় না, এই নানা কারণে ভিসা ইস্যু একটু কম হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশ একটু ড্যাম পজিশনে। আমরা আশা করি খুব দ্রুত বাংলাদেশের ইস্যুর দিক থেকে কামব্যাক করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।